হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আগের দিনে তোমাদের বলেছিলাম আমার পা ভেঙে গেছে, প্লাস্টার হবে। তাই পায়ে আমি একটা নতুন গয়না পরে এসেছি। পায়ে প্লাস্টার হয়ে গেছে, আজ 3 দিন হচ্ছে। তাই তোমাদের সাথে 2 দিন মনে হয় ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু করব এর মধ্যে শেয়ার। যেহেতু আমার হাতে আর মুখে তো কোনো প্রবলেম হয়নি, যা প্রবলেম হয়েছে পায়ে হয়েছে। পা দিয়ে তো আর ভিডিও করবো না, ভিডিও করবো মুখ আর হাত দিয়ে, তাই ভিডিও করতে পারবো। আমার মেয়ের কাছে যাওয়ার জন্য 6 তারিখে আমাদের ফ্লাইটের টিকিট হয়েছে। তোমাদের বলা হয়নি, আমার মেয়ে ইন্ডিগোতে এয়ারলাইনে লিডের জব করে, থাকে হায়দ্রাবাদে। মেয়েকে 3-4 মাস হয়েছে দেখেছি। মেয়ের জন্য মন খারাপ করছে, মেয়েকে দেখতেও ইচ্ছে করছে। আবার পা এরম আছে, দেখি 1 সপ্তাহের মধ্যে পাটা কত সুস্থ হয়, মেয়ের কাছে যেতে পারি কিনা। মেয়ে তো বলছে, মা তোমার আসতে কোনো অসুবিধা হবে না, বাড়ির থেকে তুমি ক্যাব করে চলে এসো এয়ারপোর্টে, এয়ারপোর্টের লোক থাকবে, তোমাকে পিক আপ করে নিয়ে সোজা ফ্লাইটে বসিয়ে দেবে। ফ্লাইট থেকে তুমি নামলে আমি নিচে তোমার জন্য গাড়ি নিয়ে ওয়েট করব, ওখান থেকে আমি তোমাকে পিক আপ করে নেবো। তোমার কোনো অসুবিধা হবে না আসতে, তুমি চলে আসো। ইচ্ছে তো প্রচুর ছিল যে মেয়ের কাছে যাব, ভিডিও শ্যুট করব, এয়ারপোর্টে যাব, ভিডিও শ্যুট করব, তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই মাঝখানে পা ভাঙাটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। কিন্তু তবুও ভেবেছি গেলে যদি যাই তাহলে তোমাদের সাথে ভিডিও নিশ্চয়ই আমি শেয়ার করব। এয়ারলাইনের এয়ারপোর্টেরও করব, আর আবার মেয়ের কাছে গিয়ে ওখানে কোথাও যাই ঘুরতে কি না যাই মেয়েকেও দেখাবো, আর ভিডিও শেয়ার করব। পায়ে একটা নতুন গয়না পরেছি, তোমরা দেখবে। এই দেখো, গয়নাটা কিন্তু 42 দিনের জন্য পরেছি। 42 দিন অবধি এই গয়নাটা পরে থাকতে হবে। গয়নাটা কিন্তু প্রচুর ভারী, যেরম সেরম গয়না না, অনেক ভারী। গয়নাটা পরে একটু হাঁটতে চলতে তো অসুবিধা হচ্ছেই, কিছু বলার নেই। যেন বিরক্ত বিরক্ত লাগছে, কিছু কাজকর্ম করতে পারছি না, বসে আছি শুধু। ছেলেমেয়েরা নিচে নামতেই দিচ্ছে না খাটের থেকে, বলছে তুমি একদম খাটের থেকে নামবে না, শাসন করে রেখেছে মা বাবার মতো। মা বাবারা যেমন ছেলে মেয়েদের শাসন করে, এতদিন আমি ওদের শাসন করতাম, এখন ওরা আমার মা বাবা হয়েছে, এখন ওরা আমাকে শাসন করে রেখেছে সবসময়। একটুও খাট থেকে নামতে দিচ্ছে না, খাট থেকে নামলেই বকাবকি করে আবার খাটে তুলে দিচ্ছে। কিন্তু আমি বন্ধুরা সত্যি বিরক্ত হয়ে গেছি। সারাদিন কাজ করার মানুষ যদি ওকে 24 ঘন্টা তুমি খাটে বসিয়ে রেখে দাও, তাহলে বলো ওর কীরকম অবস্থা হচ্ছে। কিন্তু কিছু করার নেই, বলছে যদি তোমাকে পা ঠিক করতে হয় তাহলে তোমাকে খাটে বসে থাকতে হবে, আর যদি তুমি চাও তোমার পা আবার ভেঙে যাক তাহলে তুমি খাটের থেকে নামো, হাঁটা চলা করো। তাই জন্য আমি খাটে বসেই বললাম মেয়েকে আমাকে একটুখানি